ইউএসের হিউস্টনে প্রাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স এই ক্রিকেট মাঠটি এবং ইউএসএ ক্রিকেট টিমকে অনেক দিন মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট টিম, বিসিবি, বাংলাদেশের সাংবাদিক মহল এবং বাংলাদেশের দর্শক মহল। কারণ এই ইউএসএ টিমের বিপক্ষে এই সেম মাঠে কিন্তু বাংলাদেশ 2-1 ব্যবধানে লজ্জাজনক সিরিজ পরাজয় বরণ করেছে। কিন্তু এই 2-1 ব্যবধানে সিরিজ পরাজয়ের মাঝখানে প্রথম দুটি ম্যাচ বাংলাদেশের লজ্জাজনক হারের পর শেষ ম্যাচে এরকম 10 উইকেটের বিশাল জয় বাংলাদেশের, সেটি আফসোসের মাত্রাটা অনেক গুণ বাড়িয়ে দিল কিনা সেটি এখন মুখ্য বিষয়। দেখুন খেয়াল করে যে প্রথম ম্যাচে বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করতে নামে 20 ওভারে 6 উইকেট হারিয়ে মাত্র 153 রান জড়ো করতে পারে। বাংলাদেশের দিক থেকে এবং ইউএসের মতো দলের বিপক্ষে এই রানটি খুবই সামঞ্জস্যপূর্ণ ছিল না বাংলাদেশ টিমের জন্য। তারপর জবাবে তারা ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 3 বল বাকি রেখেই 5 উইকেট হারিয়ে 156 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় এবং জবাবে তারা 5 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে প্রথম থেকে ম্যাচটি জিতে নেয়। তারপর দ্বিতীয় ম্যাচে 23 তারিখ কি হয়, তারা বাংলাদেশ টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে তারা আগে ব্যাটিং করে তারা 20 ওভারে 6 উইকেট হারিয়ে মাত্র 144 রান জড়ো করে এই 145 রান টার্গেটও বাংলাদেশ অ্যাচিভ করতে পারেনি 19.3 ওভারে। আবার 10টি উইকেট হারিয়ে মাত্র 138 রান করে লজ্জার পরাজয়টা আরও বাড়িয়ে দিল। এখানে মাত্র 6 রানে বাংলাদেশ ম্যাচটি হারলেও এই 10 উইকেটে বাংলাদেশের অল আউট হয়ে যাওয়াটা খুবই লজ্জাজনক এবং ন্যাক্কার ছিল এবং 2-0 তারা সিরিজটা এগিয়ে গেল। কিন্তু গতকাল 25শে মে রবিবার রাত 9টায় হিউস্টনে ঘটল আরেকটি ঐতিহাসিক ঘটনা, যে কারণ হচ্ছে তারা প্রথমে টস হেরে ব্যাট করতে নামে ইউএসের ক্রিকেট টিম 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 104 রান জড়ো করতে পারে, যেখানে জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র 11.4 ওভারে 108 রান করে বিনা উইকেটে হারিয়ে ম্যাচটি জিতে যায়। 10 উইকেটের বিশাল জয় বাংলাদেশ অ্যাচিভ করে। পাশাপাশি বাংলাদেশ এই ম্যাচে অনেকগুলো রেকর্ড করে। এখন এই শেষ ম্যাচে এসে এত দুর্দান্ত বোলিং, 20 ওভারে তাদেরকে মাত্র 104 রানে 9 উইকেট হারিয়ে তাদেরকে গুটিয়ে দেওয়া বা মাত্র 11 ওভার 4 বলে ওপেনিং স্ট্যান্ডে ম্যাচটি জয়লাভ করা বাংলাদেশের জন্য এখন একটি আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই পারফরমেন্সটি প্রথম 2 ম্যাচে বাংলাদেশের কোথায় ছিল? তার মানে কি বাংলাদেশের আগ্রহের কমতি ছিল যে প্রথম 2টি ম্যাচকে বাংলাদেশ হালকাভাবে নিয়েছে? তো প্রথম ম্যাচটি হারার পর দ্বিতীয় ম্যাচে কেন বাংলাদেশের আগ্রহের কমতি থাকবে? দ্বিতীয় ম্যাচটি তো বাংলাদেশ প্রথম ম্যাচের পর থেকে আরও খারাপভাবে হেরেছে। এখন যদি আমরা আসি যে বাংলাদেশের গতকালকের যে ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করেছে, সেখানে বাংলাদেশের অনেকগুলো প্রাপ্তি স্থান ছিল। তার মধ্যে একটি হচ্ছে সাকিব আল হাসান গত ম্যাচে 1 উইকেট শিকার করেছে। সেই 1 উইকেটের মাধ্যমে সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেটে 700 উইকেটের মাইলফলক শিকার করেন। মুস্তাফিজুর রহমান গত ম্যাচে যে বাংলাদেশ 104 রানে তাদের 9 উইকেট হারিয়ে ফেলেছে, সেখানে মুস্তাফিজুর রহমানের চেয়েও দারুণ অ্যাচিভমেন্ট। 4 ওভারে একটি মেডেনে মাত্র 10 রানে 6 উইকেট শিকার করে বাংলাদেশের টি-20 বোলিং ইতিহাসে এই সর্বোচ্চ সেরা বোলিং এটি ছিল। এর আগে খুব সম্ভবত ইলিয়াস সানি 13 রানে 5 উইকেট দিয়েছিল টি-20-তে। সেটির রেকর্ডটি প্রায় 2013 সাল, খুব সম্ভবত 11 বছর লেগে গেছে সেই রেকর্ডটি ভাঙতে। এখন মুস্তাফিজুর রহমানের দখলে সেই রেকর্ড 10 রানে 6 উইকেট। তাছাড়া তানজিদ তামিম তার কেরিয়ারের এই 7ম টি-20 ম্যাচে এসে 3টি 50-র দেখা পেয়ে গেছে। তাছাড়াও এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম 2টি ম্যাচ হারলেও যদি আমরা সর্বোচ্চ 5 জন রান স্কোরের তালিকা করি, সেখানেও সর্বোচ্চ 3 জনের হিসাব করলে 2 জন বাংলাদেশি ক্রিকেটার সর্বোচ্চ পজিশনে রয়েছে। তাহিদ হৃদয় 3 ম্যাচে 2 ইনিংস ব্যাট করে 83 রান 41 এভারেজ 2 নম্বরে রয়েছে। তানজিদ তামিম সে 2 ম্যাচ ব্যাটিং করে 2 ইনিংসে করে 77 রান, যেখানে এভারেজ তার 77, একবার আউট হয়েছে। গত ম্যাচে 42 বলে 58 করে নট আউট ছিল। তাছাড়া 3 নম্বরে রয়েছে কোরি অ্যান্ডারসন, 3 ম্যাচে 63 রান করেছে। সেরা বোলিং ফিগারেও বাংলাদেশের বোলাররা এগিয়ে। 1 নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান, 3 ম্যাচে 13 ওভার বল করে 10 উইকেট শিকার করেছে। দ্বিতীয় পজিশনে রয়েছে রিশাদ হোসেন, 3 ম্যাচে সে 10 ওভার বল করে 4টি উইকেট শিকার করেছে। 3 নম্বরে রয়েছে আলী খান ইউএসের, সে 2 ইনিংসে 3টি উইকেট শিকার করেছে। তাছাড়া 50 হিসাব করলেও 2টি 50 সিরিজে হয়েছে, 2টি 50 বাংলাদেশের দখলে। একটি হচ্ছে দ্বিতীয় টি-20 ম্যাচে তাহিদ হৃদয়ের একটি 50 এবং আরেকটি হচ্ছে গত ম্যাচে তানজিদ তামিমের ওপেনিংয়ে 42 বলে 58 রান স্ট্যান্ড। তাছাড়া এই যে ওপেনিংয়ে যে বাংলাদেশ তাদেরকে 10 উইকেটে ম্যাচটি হারিয়ে, এতে বাংলাদেশ আরেকটি রেকর্ড অ্যাচিভ করলো। সেটি হচ্ছে ওপেনিং স্ট্যান্ডে বাংলাদেশের সর্বোচ্চ রান, দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ এটি। প্রথম সর্বোচ্চ পার্টনারশিপ ছিল লিটন দাস এবং রনি তালুকদারের আয়ারল্যান্ডের বিপক্ষে 20 ওভার ওপেনিংয়ে তারা 124 রানের একটি নট আউট ইনিংস খেলে। দ্বিতীয়ত এখন রয়েছে এই তানজিদ তামিম এবং সৌম্য সরকারের 11 ওভার 4 বলে 108 রান করে অপরাজিত থেকে এই পার্টনারশিপটি করা, যেখানে তানজিদ তামিম 42 বলে 58 এবং সৌম্য সরকারের এই 28 বলে 43 রানের অপরাজিত ইনিংস রয়েছে। যদিও এতগুলো এই রেকর্ডের মাঝখানে সবচাইতে এত সত্য কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু এই সিরিজটি 2-1 হেরে গেছে এবং এই শেষ ম্যাচের জয়ে খুব বেশি খুশি হলেও চলবে না, কারণ আমাদের
নেক্সট মেইন অ্যাসাইনমেন্ট হচ্ছে বিশ্বকাপের আগে দুটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে। নেক্সট প্র্যাকটিস ম্যাচটি হচ্ছে ডালাসে সেই ইউএসের বিপক্ষে 28 তারিখ রাত 9:30টায়। তারপর আর নেক্সট ম্যাচটি হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে সেই নিউ ইয়র্কে, সেই প্র্যাকটিস ম্যাচটিও খুব ইম্পর্টেন্ট, 1 জুন হবে সেই প্র্যাকটিস ম্যাচটি। এই দুটি প্র্যাকটিস ম্যাচের পর আগামী 7 জুন ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশের এই দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে, আর নয়তো কিন্তু এই যে একটি ম্যাচ বাংলা জয়লাভ করেছে এটা তো খুব বেশি ক্রেডিট আছে বলে মনে হয় না, কারণ ইউএসএ প্রথম দুটি টি20 ম্যাচ থেকে তাদের মেইন 4জন ক্রিকেটারকে বসিয়ে দিয়েছে। তারা আলী খান, মোনাঙ্ক পাটেল, হারমিত সিং সহ মোট 4জন ক্রিকেটারকে বসিয়েছিল। তাদের ক্যাপ্টেন যে ছিল রেগুলার ক্যাপ্টেন, তাকে তারা বিশ্রাম দিয়ে আরন জোনাসকে কিন্তু তৃতীয় ম্যাচের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে এবং 3জন আরও মেইন প্লেয়ারকে তারা বসিয়েছে। এই সুযোগটি কিন্তু বাংলাদেশ কাজে লেগে ম্যাচটি জয়লাভ করেছে এবং ইউএসএর আমি বলবো এটি ভুল সিদ্ধান্ত ছিল। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার একটি সুযোগ ছিল, তারা সুযোগটি হারিয়েছে। এখন বাংলাদেশের হারলে যেমন সমালোচনা করতে হবে, জিতলে একটু হলেও প্রশংসা প্রাপ্য। যদিও এই সিরিজে জিতলে খুব বেশি একটু প্রশংসা করার সুযোগ নেই, খুব বেশি কি, কারণ বাংলাদেশ যেই দর্শকের ম্যাচটি জয়লাভ করেছিল এটাই তো মূল বাংলাদেশ। যে ইউএসএকে বাংলাদেশ এভাবে হারাবে এরকমই তো এক্সপেকটেশন ছিল বাংলাদেশের। বিশ্বকাপের আগে বাংলাদেশ ইউএসএ বিপক্ষে সিরিজ খেলতে গিয়েছিল মূলত বাংলাদেশ অফর্মে থাকা ক্রিকেটার লিটন সৌম্য তারা যাতে ফর্মে আসে, কিন্তু উল্টো হয়ে গেল, তারা আমাদের পরীক্ষা নিয়ে নিল। যাক, পরীক্ষাটা ভালো হয়েছে, বাংলাদেশের আসল রূপটি বেরিয়ে এসেছে। দেখা যাক বাংলাদেশ বিশ্বকাপের যে প্র্যাকটিস ম্যাচ 28 এবং 1 তারিখ ইউএস এবং ইন্ডিয়ার বিপক্ষে কীরকম করে, এবং বিশ্বকাপে মূল পর্বে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল এবং শ্রীলঙ্কার বিপক্ষে কীরকম পারফরমেন্স করে। ভালো কিছু প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।